বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিজ জেলার মধ্যে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু অনলাইনের মাধ্যমে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এমন একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো, যেখানে অনলাইনের মাধ্যমে পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর নিজ জেলার মধ্যে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। তো কোন জায়গায় এই কাজটি পাবেন, কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, এই সকল সমস্ত রকম দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যারা একদমই এই চ্যানেলে নতুন রয়েছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ কি আমি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি আপনাদের প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন পেজে চলে এসেছি। এরপরে আমি সেই যে ফরম্যাটটি রয়েছে, মানে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে, সেটি দেখিয়ে দেবো। তো এই পেজটিতে আসবার পর আপনাদের সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন। যারা একদমই ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছেন, যারা আবেদন করবেন, তাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হিয়ার যে বাটনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে নতুন করে আবেদন করবার জন্য। আর যাদের অলরেডি আবেদন কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু পরবর্তীতে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনারা যে পাসওয়ার্ডটি পেয়েছেন, সেই পাসওয়ার্ড দিয়ে এই হুবহু এই যে ক্যাপচারটি রয়েছে, এই ক্যাপচারটি এখানে ফিল করে দিয়ে ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তীতে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন পেজটিতে চলে এসেছি। সবার প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লাইড পোস্ট, কারণ কি এখানে যেহেতু বিভিন্ন রকম ধরনের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনাদের এখানে বলা আছে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন একটি মাত্র পেজ রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের। তো এখানে আমরা ক্লিক করব। এখানে দেখুন কোন কোন ধরনের পোস্ট রয়েছে। সবার প্রথমে দেখতে পাবেন আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এরপরে এখানে রয়েছে সেল, এরপরে হচ্ছে প্রসেস সার্ভার, এরপরে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি পিওন, যেটা নাইট গার্ড, ফ্রেশার, সমস্ত রকম পোস্টগুলি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক কথায় অফিসিয়ালিভাবে প্রত্যেকটি পোস্টই কিন্তু এখানে রয়েছে। যদি আপনারা কেউ আপার ডিভিশন ক্লার্কে আবেদন করতে চান, জাস্ট এই যে ঘরটি রয়েছে এখানে একবার টিক করে দিতে হবে। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি আপনার যে ডোমেস্টিক সেটি কোথায়, ঠিক আছে, ডোমেস্টিক এখানে আপনারা সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ, যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা ইয়েস করবেন, আর যারা নো তারা সেক্ষেত্রে নো করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, যারা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে আপনারা বিলং করছেন, যদি জেনারেল ক্যাটাগরিতে বিলং করে থাকেন সেক্ষেত্রে আনরিজার্ভ ইউআর যে রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কি বলা রয়েছে, নেম, ফুল নেম, এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু ফিল আপ করবেন। আর যারা 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে চান, 8 পাস লিভিং সার্টিফিকেট দেখে ফিল আপ করবেন, আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে ফিল আপ করবেন না। এখানে দেখুন এখানে বলা আছে ফুল নেম, এখানে আপনার নেম, এরপরে এখানে আপনার ফাদার্স নেম বসাতে হবে। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ এখানেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী অথবা 8 পাস লিভিং সার্টিফিকেট দেখে আপনাদের কিন্তু ডেট অফ বার্থ বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে মেল না ফিমেল, যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি মেল হয়ে থাকলে অবশ্যই মেল ঘরে ক্লিক করবেন। এরপরে এখানে বলা আছে কান্ট্রি, অবশ্যই ইন্ডিয়ান। এরপরে রিলিজন, ঠিক আছে, আপনার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেসে চলে আসবে। অ্যাড্রেসে যেখানে বলা আছে যে আপনাদের পুরো অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এইভাবে বসিয়ে দেবেন। এরপরে পুনরায় ডিস্ট্রিক্টের নাম আরেকবার বসাবেন, আপনার পোস্ট অফিসের নাম, আপনার স্টেট, আপনার পিনকোড, আপনার মোবাইল নাম্বার, এই সমস্ত রকম বেসিক ক্যাটাগরি জাস্ট এখানে বসাতে বলা আছে। এখানে যে সকল ফিল আপ করেছেন যদি সেম হয়ে থাকে, এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে টিক করবেন। বাঁদিকে যে সকল ফিল আপ করেছেন অটোমেটিকলি পাশের ঘরটিতে ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, এখানে জাস্ট এক এক করে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় এখানে ক্লিক করবেন। যদি আপনারা কেউ 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে চান, এই ঘরটিতে ক্লিক করবেন। এখানে রয়েছে মাধ্যমিক, এখানে রয়েছে এইচএস, গ্র্যাজুয়েশন, মানে প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে পোস্ট রয়েছে। তো যেহেতু আমরা মাধ্যমিক পাশে আবেদন করব, মাধ্যমিকে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কী বলা আছে, নলেজ ইন কম্পিউটার, এখানে বলা আছে যে আপনার কি কম্পিউটারের নলেজ রয়েছে, তো সেক্ষেত্রে এইখানে ক্লিক করে দিয়ে যাদের রয়েছে তারা ইয়েস করবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে বলা আছে পাস ম্যান্ডেট, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে আর ইউ গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনি কি কোথাও গভর্নমেন্ট সার্ভেন্টে কাজ করছেন, তো আমরা যেহেতু কাজ করিনি সেক্ষেত্রে নো করব। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখানে প্লিজ মেনশন ডিটেলস, এখানে কিছু ডিটেলস এখানে আপনাদের ফিল আপ করতে বলা হয়েছে। তো এখানে আপনারা বলা হয়েছে যদি আপনারা এর আগে চাকরি করতেন সেক্ষেত্রে ফিল আপ করবেন, নাহলে ফিল আপ করবেন না। এরপরে পাসওয়ার্ড আপনাদের কিন্তু এখানে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, যেখানে আপনার নাম দিতে পারেন, @ দিয়ে আপনার বয়সের সালটি দিতে পারেন, এইভাবে করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন হুবহু ক্যাপচার, এখানে জাস্ট বসিয়ে দিয়ে এই ডিক্লারেশন বাটনে ক্লিক করে এখানে আই অ্যাকসেপ্ট
টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু অনলাইনে ফিল আপ কমপ্লিটলি হয়ে যাবে। তো এই হচ্ছে আবেদনের প্রসেস। এরপরে কিন্তু পরবর্তী স্টেপে আপনারা পৌঁছাতে পারবেন। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। এরপরে যদি অসুবিধা থেকে থাকে ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এ নিয়ে শুধুমাত্র আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো চলো এবার সরাসরি নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন, আবেদনটি শুরু হয়েছে 24/5/2024 তারিখ থেকে, আর আবেদনটি চলবে এই মাসের 24/6/2024 তারিখ পর্যন্ত। যদি কেউ আবেদন করতে চান, এখানে কিন্তু অলরেডি 30 দিন সময় দেওয়া হয়েছিল। তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে কিন্তু এখনও আপনারা প্রায় অনেক দিন সময় পেয়ে যাচ্ছেন, 20 দিনের মতো। এই আবেদনটি যদি কেউ করতে চান, অবশ্যই এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে। অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে হবে। যেখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে আমি কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। আর এখানে আপনারা দেখতে গেলে এখানে যে বেতনটি পাবেন সেটা কিন্তু খুব ভালো রয়েছে। গ্রুপ ডি যেটা রয়েছে, গ্রুপ ডির জন্য 17,000 টাকা থেকে বেতন স্টার্ট হয়ে যাবে। প্রসেস সার্ভারের জন্য এখানে কিন্তু 21,000 টাকা। সেল রিলিফের জন্য কিন্তু এখানে আপনারা 22,000 টাকা থেকে বেতন স্টার্ট হয়ে যাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে 22,700, আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে কিন্তু 28,900 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই যেখানে আপনারা যদি কেউ দেখতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যেখানে রয়েছে 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে। এর সঙ্গে কিন্তু বয়সের ছাড় আপনারা অবশ্যই এখানে পেয়ে যাবেন। SC/ST হয়ে থাকলে যে বয়সের ছাড়, সেই ছাড়গুলো এখানে পেয়ে যাবেন। এর সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলি আলাদা আলাদাভাবে বলা রয়েছে। যেখানে আপার ডিভিশন ক্লার্ক চলে আসবো মোড অফ সিলেকশন। দেখুন, এখানে মোড অফ এক্সামিনেশনে দেখতে গেলে এখানে সবার প্রথমে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে 100 মার্কের। 50 মাল্টিপল চয়েস আপনাদের কোয়েশ্চেন থাকবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপিটিটিউড, এই সকল নিয়ে আপনাদের কিন্তু 50 মার্কের কোয়েশ্চেন থাকবে। এই কোয়েশ্চেন ফেজ 1-এ যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু ফেজ 2-এ ডাক পাবেন, যেটা কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজার অ্যান্ড ওয়ার্কিং স্কিলে আপনারা ডাক পাবেন। যেখানে 100 মার্কের আরেকবার আপনাদের যে এক কথায় সেখানে আপনাদের যে টেস্ট, সেই টেস্ট নেওয়া হবে, সঙ্গে রিটেন টেস্ট কিছু নেওয়া হবে। যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু ফেজ 3-তে আরেকটি আপনাদের এখানে রয়েছে, যেটা কিন্তু প্রফিসিয়েন্সি টেস্ট 40 মার্কের আপনাদের নেওয়া হবে। তাদেরই এই যে যারা প্রফিসিয়েন্সি টেস্ট সঠিকভাবে দিতে পারবেন তারা কিন্তু এই যে এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। টোটাল এখানে 3টে ধাপে যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে। অন স্ক্রিনে সেটা বলা রয়েছে। এবার লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, সেই সমস্ত রকম দেখিয়ে দিলাম। এই নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, সেখানে যাবেন, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে এক এক করে কিন্তু দেখে নিতে হবে। তবে মাথায় রাখবেন, প্রত্যেকটি পোস্টের জন্য কিছু না কিছু এখানে কিন্তু ফি পেমেন্ট রয়েছে। এবার ফি পেমেন্ট দেখতে গেলে অন স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফি পেমেন্টটি আপার ডিভিশন ক্লার্কের জন্য 500 টাকা, SC/ST দের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেলদের জন্য 500 টাকা, SC/ST হয়ে থাকলে 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 300 টাকা, কিন্তু SC/ST হয়ে থাকলে 200 টাকা এখানে ফি পেমেন্ট লাগবে। সিল রিলিফ যেটা রয়েছে, ঠিক আছে, সেই পোস্টের জন্য আপনাদের 300 টাকা ফি পেমেন্ট লাগবে যারা জেনারেল রয়েছেন, এবং SC/ST হয়ে থাকলে 200 টাকা। প্রসেস সার্ভারের জন্য এখানে 200 টাকা জেনারেলদের জন্য, 150 টাকা কিন্তু আপনাদের SC/STদের জন্য। গ্রুপ ডির জন্য আপনাদের যে ফি পেমেন্টটি লাগবে সেটা জেনারেলদের জন্য 200 টাকা, আর SC/ST হয়ে থাকলে 150 টাকা ফি পেমেন্ট আপনাদের কিন্তু এখানে লাগছে। আর এই ফি পেমেন্টটি আপনারা অনলাইনে যখনই আবেদন করবেন তখনই কিন্তু সেই ফি পেমেন্টটি কাটিয়ে নিতে পারবেন, সেটা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। এই হচ্ছে আবেদন প্রসেস, এক এক করে দেখিয়ে দিলাম। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো জায়গা থেকে আবেদনটি করতে পারবেন। আর ছেলে মেয়ে সকলেই কিন্তু পোস্ট এখানে কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।